তিন ব্যক্তির দোয়া অবশ্যই কবুল করা হয়। এক হচ্ছে সন্তানের জন্য পিতার দোয়া, দুই হচ্ছে মুসাফিরের দোয়া, তিন হচ্ছে মাজলুমের দোয়া। সুনানে আবি দাউদ 1335 নম্বর হাদিসে নবীজি এটা বর্ণনা করেছেন। যারা মুসাফির অবস্থায় থাকবেন, সব সময় যদি আপনার কোনো হাজত থাকে, কোনো ব্যক্তি যদি আপনার কাছে দোয়া চায়, ওই ব্যক্তির জন্য মুসাফির অবস্থায় আপনিও দোয়া করবেন, আল্লাহ ওই দোয়া সাথে সাথে কবুল করে নেবে। 2 নম্বর হচ্ছে দোয়া কবুল না হওয়ার পাস করা। দোয়া কবুল না হওয়ার অনেকে অনেক দোয়া করে, কিন্তু দোয়া কবুল হয় না। দোয়া কবুল করার আগে আপনাকে যেটা করতে হবে, সবার আগে দোয়া কবুল করার আগে আপনাকে তাহারাত অর্থাৎ পবিত্রতা অর্জন করতে হবে। পবিত্রতা অর্জন করার পূর্বে আপনাকে তাআদ্দুদ অর্থাৎ ওযু করতে হবে। ওযু করার পূর্বে আপনাকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে, হারাম থেকে দূরে থাকতে হবে। যদি আপনি হারাম খাদ্য ভক্ষণ করেন, হারাম টাকার পোশাক পরিধান করেন, কিয়ামত পর্যন্ত দোয়া করেই যাবেন, কিন্তু আল্লাহ তার এই দোয়া কখনো কবুল করবে না। তাহলে দোয়া কবুল না হওয়ার 5 কারণ। 1 নাম্বার হলো নিরাশ না হওয়া। আপনি কিছু কারণে আল্লাহ তাআলা আপনাকে পরীক্ষা করবেই, যেটা নবী আলাইহিস সালামের যুগ থেকে শুরু করে এই অবধি পর্যন্ত মুসলমান ইমানদার ব্যক্তিদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করা হয়। পরীক্ষার মাধ্যমে আপনি 100তে 100 নাম্বার পেয়ে আপনি উত্তীর্ণ হবেন। পরীক্ষা আপনাকে দিতেই হবে, পরীক্ষা ছাড়া আপনি উত্তীর্ণ হইতে পারবেন না। এজন্য দোয়া করতেই হবে। আল্লাহ বলছে তাম মাখলুকাতের অন্তরে আমি 100 ভাগ, হাদিসুল কুদসিতে এসেছে, ক্বাল আল্লাহু তাআলা, যে হাদিসের শিরোনাম থাকে ক্বাল আল্লাহু তাআলা, এই হাদিসকে বলা হয় হাদিসে কুদসি। এই হাদিসের মধ্যে এসেছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা 100 ভাগ মায়া বানাইছে। 100 ভাগ মায়া বানানোর পরে আল্লাহ তাআলার কাছে 99 ভাগ মায়া আল্লাহ রেখে দিয়েছেন, আর 1 ভাগ মায়া আল্লাহ তাআলা তাম মাখলুকাতের অন্তরে ডিস্ট্রিবিউট করেছেন, বন্টন করেছেন। এই জাররা পরিমাণ মায়া দিয়ে মা তার সন্তানের জন্য কেমন ভালোবাসা, কেমন দয়া, কেমন স্নেহ থাকে চিন্তা করেন। আর সেই জায়গায় আল্লাহ তাআলা যদি 100 ভাগ মায়া থাকে, তাহলে তো আল্লাহ বলেন যে বান্দারা তোমরা আমার কাছে চাও, তোমাদের কার কি প্রয়োজন তোমরা আমার কাছে চাও, তোমাদের কি প্রয়োজন আমার কাছে চাও, তোমরা আমার কাছে চাইলে আমি আল্লাহ তাআলা দিয়ে দিব। কারণ আমি মাঝে মধ্যে তোমাদেরকে পরীক্ষা করি, কারণ আমি আল্লাহ তাআলার তো 100 ভাগ মায়ার মধ্যে 99 ভাগ মায়া তো আমার কুদরতি ইলমের মধ্যে রেখে দিয়েছি। এই জন্য আপনি দোয়া করতে করতে নৈরাশ হওয়া যাবে না, আপনি ফার্স্টেড অর্থাৎ হতাশ হওয়া যাবে না। আপনাকে ইস্তেকাম থাকতে হবে, দ্বীনের উপর ইস্তেকাম থাকতে হবে। আপনাকে দোয়া করতে 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 দেখবেন এক পর্যায়ে আল্লাহ তাআলা আপনাকে অনেক কিছু দিয়ে দিবে। এজন্য হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির জন্য দোয়া কবুল হয়ে থাকে যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। কথা কি বুঝতে পেরেছেন? আপনি এই কথা বলতে পারবেন না, তাড়াহুড়া করা যাবে না দোয়ার মাধ্যমে। দোয়ার মধ্যে আপনাকে এই ধৈর্যর পরিচয় দিতে হবে। আরবিতে একটা প্রবাদ বাক্য আছে, আস-সাবরু মিফতাহুল জান্নাত, ধৈর্য বেহেশতের চাবিকাঠি। আপনাকে ধৈর্যর পরিচয় দিতে হবে, এই ধৈর্যের মাধ্যমে আপনি সফলতা অর্জন করতে পারবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কথাই বলছেন যে তোমরা দোয়ার মধ্যে তাড়াহুড়া করো না, ধীরে 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 দোয়া করো। এরপরে তোমরা মানুষের কাছে এই কথা বলিও না, হাই রে
আমি দোয়া করতেছি, বহুবার দোয়া করলাম কিন্তু দোয়া কবুল হইতেছে না, এই কথা বলা যাবে না। হাদিসটি এসেছে বুখারী শরীফের 6340 নম্বর হাদিসে এসেছে। 2, দোয়া কবুল না হওয়ার 5 কারণের 2 নম্বর কারণ হচ্ছে হারাম থেকে বেঁচে থাকা। হারাম থেকে আপনাকে বেঁচে থাকতেই হবে। আপনি হারাম টাকার কোনো বরকত নাই, যত টাকাই ইনকাম করেন। দেখবেন উদাহরণ, এক্সাম্পল বা মিসাল, একটা মসজিদের ইমাম, খতিব, মুয়াজ্জিন যাই বলেন, সর্বোচ্চ কত টাকা বাংলাদেশের মধ্যে? 8-10 হাজার, 12 হাজার টাকা। এই টাকায় দিয়ে দেখেন তার প্রত্যেকটা মাস কত সুন্দরভাবে পরিচালনা করে, সুন্দরভাবে চলতেছে। কিন্তু সেই জায়গায় দেখেন একজন লোক 1.5 লাখ, 2 লাখ, 3 লাখ, 4 লাখও কামায়, কিন্তু ওই হারাম টাকা কামানোর কারণে, ইনকাম করার কারণে এটা বরকত নাই এবং পরিবারের মধ্যে সব সময় ঝগড়া সৃষ্টি হয়। কেন? ঠিক কি কথা? এই জন্য আমাদেরকে হালাল খাদ্য ভক্ষণ করতে হবে। নবীজি বলছে, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুজিয়া বিল হারাম। হারাম ভক্ষণকারী দেহ কখনো জান্নাতে প্রবেশ করবে না। জোরে জোরে বলেন নাউযুবিল্লাহ। এজন্য আমাদেরকে হারাম পরিত্যাগ করতে হবে। সব সময় আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ আপনি আমাদেরকে হালালে পরিস্থিতি কাম রাখিয়েন। হালাল খাইলেন, আবার নামাজও পড়তেছেন, তাইলে কি কবুল হবে? হারাম খাইলে আপনি নামাজ পড়তেছেন, দোয়া করতেছেন, কোনো কবুল হবে? সেই জায়গায় দেখেন একজন ইমাম, তার এই বেতন কতটুকু, কত সুন্দরভাবে পরিচালনা করতেছে সংসার, পরিবার, আল্লাহর পক্ষ থেকে তাদেরকে সাহায্য করে। এজন্য আমাদেরকে হারাম থেকে বেঁচে থাকতে হবে। হালাল, আল্লাহর কাছে এই দোয়াটা আপনাকে সব সময় করতে হবে। হালালের বিকল্প কোনো কিছু নাই। 3 নম্বর হচ্ছে আল্লাহর প্রদত্ত দায়িত্ব ছেড়ে দেওয়া। আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন বিশেষ বিশেষ কিছু দায়িত্ব আসে, এই দায়িত্বগুলো ছেড়ে দিবেন না, এটা আপনার কাছে রেখে দিবেন। দায়িত্ব আমানতের সাথে রক্ষা করবেন, দায়িত্ব সুন্দরভাবে পালন করার চেষ্টা করবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই সত্তার শপথ যার হাতে আমার প্রাণ, নিশ্চয় তোমরা সৎ কাজের আদেশ করবে, অন্যায় কাজের প্রতিরোধ করবে, তা না হলে আল্লাহ তোমাদের উপর শীঘ্রই তোমাদের শাস্তি অবতীর্ণ করবেন। তখন তোমরা দোয়া করলেও আল্লাহ তাদের দোয়া কবুল করবে না। কথা কি বুঝতে পেরেছেন? সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই? কথা বলেন না, সৎ কাজের আদেশ দেওয়া দরকার আছে না নাই? সৎ কাজের আদেশ দিতে হবে। কোন আপনি একটা পথ দিয়ে হাঁটতেছেন, সামনে আক্রমণ করবে, বিভিন্ন রকমের ভয় আছে, আপনি দেখছেন, কিন্তু আপনি আপনার বাইরে মুসলমান ভাই হিসেবে আপনি তাকে নিষেধ করলেন না। নিষেধ করা দরকার। কোনো মানুষের ক্ষতি করা যাবে না। ইসলাম কোনো মানুষের ক্ষতি চায় না। ইসলাম হচ্ছে সাম্যর ধর্ম, সমতার ধর্ম। ইসলাম মানুষদেরকে অধিকার দিয়েছেন, সুন্দরভাবে অধিকার দিয়েছেন। এই জন্য ইসলাম চায় না কোন মুমিন কোন মুসলমানের কোনো ক্ষতি করুক। ঠিক কিনা বলেন? ক্ষতি করা যাবে? ক্ষতি করা যাবে না। নবীজি সেই কথা বললেন, আল্লাহর শপথ, আল্লাহর হাতে আমার প্রাণ। নবীজি কঠিন ভাষায় বললেন, আল্লাহর হাতে আমার প্রাণ, তোমরা মানুষদেরকে সৎ কাজের আদেশ দান করবা, অসৎ কাজের নিষেধ দান করবা। এই কারণে নবীজি বলছে, আমরু বিল মারুফি সাদাকাতুন ওয়া নাহয়ু আনিল মুনকার। সৎ কাজের আদেশ দিবা, অসৎ কাজের নিষেধ দান করবা, তাহলে তোমার আমলনামায় সদকা বলে গণ্য হবে। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আমরা সৎ কাজের আদেশ ইনশাআল্লাহ দিব তো? সৎ কাজের আদেশ দিব, আর অসৎ কাজ, খারাপ কাজের নিষেধ দান করব। এখন সমাজ তো উল্টা। যদি কেউ কোনো ভালো কথা বলতেছে, হায়রে আপনি আমার উপদেশ দেন, উপদেশ দিন না কি? আরে মেনে নিবেন আপনি, সে মুরব্বী হিসেবে ভালো একটা কথা বলবো, এটা গ্রহণ করেন। ভালো দিক, কথার 2টা দিক আছে, একটা ভালো দিক আর একটা খারাপ দিক। আপনি ভালো দিকটা গ্রহণ করেন, ভালো দিকটা আপনার গ্রহণ করা দরকার মুসলমান হিসেবে, ব্যক্তি হিসেবে। তাহলে নবীজি বলছে, তোমরা যদি সৎ কাজের আদেশ না দাও, অসৎ কাজের নিষেধ যদি না দাও, তাহলে তোমাদের উপর অবশ্যই শাস্তি নাজিল হবে, শাস্তি অবতীর্ণ হবে।
এই জন্য আমরা সৎ কাজের আদেশ দান করতে হবে, অসৎ কাজের আমাদেরকে নিষেধ দান করতে হবে। হাদিসটি এসেছে তিরমিজি আর সুনানের 2169 নম্বর হাদিস এসেছে। দোয়া কবুল না হওয়ার 5 কারণের মধ্যে 4 নম্বর কারণ হচ্ছে আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আত্মীয়তার বন্ধন ছিন্ন করা। আপনার যে সকল আত্মীয় স্বজনরা রয়েছে, নবীজি বলছে যদি তোমার বাবা মৃত্যুবরণ করে, মা মৃত্যুবরণ করে, তাদের আত্মীয় স্বজনদের সাথে সুন্দর ব্যবহার করবা। এটা হচ্ছে ইসলাম। এখন আত্মীয়তার বন্ধন তো আমরা ছিন্ন করি না। আপনি যদি রিজিক বাড়াইতে চান, টাকা পয়সা যদি ইনকাম করতে চান, তার একমাত্র মাধ্যম হলো হালাল রিজিক আপনাকে অন্বেষণ করতে হবে। 2 নম্বর হচ্ছে আত্মীয়তার বন্ধনকে আপনাকে আঁকড়ে ধরতে হবে। আত্মীয়তার বন্ধন যদি আপনি ছিন্ন করে দেন, তাহলে আপনার রিজিকে বৃদ্ধি পাইবেন না। কারণ দেখেন, উদাহরণ এক্সাম্পল, আপনার বাবা পৃথিবীতে থাকাকালীন তার 2 সন্তান 3 মেয়ে রেখে গিয়েছে। এখন আপনার বাবাও মারা গেছে, মাও মারা গেছে, বাবা মা 2 জনে মারা গিয়েছে। এখন দায়িত্ব হলো যে সকল ভাইয়েরা বেঁচে আছেন, আপনাদের বোনদেরকে দেখাশোনা করা, বিভিন্ন সময় তাদেরকে দাওয়াত করা, আপনাদের বাড়িতে আসা এবং তাদের সাথে যোগাযোগ মেনটেন করা, এবং আপনাদের পাড়া প্রতিবেশী সকলের সাথে সুন্দর ব্যবহার করা। এটাই ইসলাম শিক্ষা দিয়েছে এবং আত্মীয়তার বন্ধন রক্ষা করার জন্য ইসলাম বলেছে। আর যারাই আত্মীয়তার বন্ধন রক্ষা করবে, আল্লাহ তার রিজিককে বাড়িয়ে দিবে। বলেন না সুবহানাল্লাহ। 5 নম্বর হচ্ছে দোয়া কবুল না হওয়ার 5 কারণের মধ্যে 5 নম্বর কারণ হচ্ছে দোয়ায় পূর্ণ মনোযোগ না থাকা। আমরা অনেকে দোয়া করি, দোয়ার মধ্যে মনোযোগ থাকে না। দোয়ার মধ্যে আপনার পরিপূর্ণ মনোযোগ থাকতে হবে। নবীজি বলছেন লাইসা শাইউন আকরাম আলাল্লাহি মিনাদ দোয়া। দোয়ার চেয়ে সম্মানিত বস্তু পৃথিবীর মধ্যে আর কোনো কিছু নাই। দোয়ার মাধ্যমে অনেকের তাকদীরকে, ভাগ্যকে আপনি পরিবর্তন করে দিতে পারেন। এজন্য দোয়া আপনাকে করতেই হবে। দোয়া যদি করতে পারেন, তাহলে নবীজি বলছে আপনি দোয়ার মাধ্যমে, দোয়া যদি দোয়ার মতো করতে পারেন, তাহলে আপনার জীবনের সব গুনাহ খাতাগুলো মাফ করে দিবে, আপনাকে মাসুম নিষ্পাপ হিসেবে আল্লাহ তাআলা কবুল করে দিবে। বলেন না সুবহানাল্লাহ। এগুলো দোয়া কবুল না হওয়ার 5 কারণ। এবার আসেন অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, মনোযোগ দিয়ে শুনবেন। সব শেষ করা যাবে না, যে কয়টা বলতে পারে। জান্নাতি পুরুষের 16টা গুণ থাকে। জান্নাতি পুরুষের কয়টা গুণ থাকে? জোরে বলেন না। মনোযোগ আছে? জান্নাতি লোকের যারা জান্নাতে যাবে তাদের 16টা গুণ থাকে। সবগুলো বলতে পারবো না, যতটুকু সম্ভব বলতেছি। জান্নাতি পুরুষের 16টা গুণের মধ্যে 1 নম্বর গুণ হচ্ছে সে আল্লাহ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলছেন সব মেনে নেবেন। সুবহানাল্লাহ আসে না? আল্লাহ এবং রাসূল যা বলছেন সব মেনে নেবেন। যেটা দরকার এটা করবেন, যেটা দরকার না এটা করা যাবে না। 1 নম্বর গুণ হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন সব মেনে নেবেন। 2 নম্বর হচ্ছে যারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। যারা জান এবং মাল দিয়ে আল্লাহর পথে জিহাদ করে। বদরের যুদ্ধের ইতিহাস তো আপনাদেরকে বলছি। বদরের যুদ্ধের ইতিহাস দেখেন, মুসলমানদের সংখ্যা তেমন ছিল না, কিন্তু তাদের ঈমানি জজবা ছিল। এই ঈমানি জজবা থাকার কারণে এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা কম হইলেও মুসলমানদেরকে আল্লাহ বিজয় লাভ করে দিয়েছে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে জান মাল দিয়ে আমাদেরকে কি করতে হবে? জিহাদ করতে হবে। যদি কেউ আমার নবীর শানে বিয়াদবি করে, আমরা কি ছাড় দিব? জোরে কথা বলেন না। নবীজির শানে যদি কেউ যদি বিয়াদবি করে বা কটূক্তি করে, ন্যূনতম পরিমাণ যদি তার ভিতরে ঈমান থাকে, সে
কখনো দমিয়ে থাকতে পারবে না, সে সব সময় প্রতিবাদ করার চেষ্টা করবে। ঠিক কিনা বলেন? নবীজিকে আমাদের জীবনের চেয়ে ভালোবাসি। ঠিক কিনা বলেন? সব ক্ষেত্রে না, এক ক্ষেত্রে। সব ক্ষেত্রে আপনাকে নবীজিকে ভালোবাসতে হবে। আল্লাহকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, আমরা কি এটা সহ্য করতে পারবো? কোরআনকে নিয়ে যদি কেউ কটূক্তি করে, এটাকে আমরা সহ্য করতে পারবো? মসজিদকে নিয়ে যদি কেউ কোনো কটূক্তি করে, এটা কোনো মুসলমান সহ্য করতে পারে না। ঠিক কিনা বলেন? মুসলমান ইমানি জজবা থাকতে হবে আপনার ভিতরে, ইসপাহা আপনার ভিতরে থাকতে হবে। কোরআন, ইসলাম, হাদিস, উলামায়ে কেরাম, মসজিদ, মাদ্রাসা, আল্লাহ রাসূল এসব বিষয় নিয়ে যদি কেউ কটূক্তি করে, কোনো মুসলমান চুপ থাকতে পারে না। ঠিক কিনা বলেন? কেউ চুপ থাকতে পারে না। 3 নম্বর জান্নাতি পুরুষের 3 নম্বর গুণ হলো, মুমিন পুরুষের গুণ নামাজে মনোযোগী হওয়া। এমন ব্যক্তি খুবই কম পাওয়া যায়। আপনি যোহরের নামাজ পড়ে বাড়ি চলে গেলেন, যেটা মুমিন ব্যক্তি, তার ভিতরে টেন্ডেন্সি কাজ করবে, হায়রে কখন আবার আসরের আজান দিবে, আমি মসজিদে যাব। আবার মসজিদে দাঁড়াইলে দুনিয়ার তার কোনো খেয়ালে থাকে না। আপনারা আমাদের হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম শুনছেন আপনারা? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের মধ্যে তীর, এমন বেশি তীর ঢুকছে, বুঝছেন? এখন এগুলো খোলা যাচ্ছে না। মনোযোগ আছে আপনাদের? তীর ঢুকছে, কাফেররা আক্রমণ করছে, শরীরের মধ্যে অসংখ্য তীর। এখন নবীজিরে সাহাবায়ে কেরামরা বললেন, নবীজি, এই আলী রাদিয়াল্লাহু তাআলা শরীরের মধ্যে অনেকগুলো তীর, এখন রক্তের সয়লাব, রক্ত পড়তেছে, এই তীরগুলো আমরা খুলতে পারতেছি না। সাহাবীরা, তোমরা এমনি পারবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা যখন নামাজের মধ্যে দাঁড়ায় যাইব, তোমরা তীরগুলো খুলে ফেলবে, এটাই সহজ পদ্ধতি। আলী রাদিয়াল্লাহু তাআলা নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন, নামাজ পড়তেছে। নামাজের অবস্থায় সাহাবায়ে কেরামরা তীরগুলো খুলে ফেললেন, আলী রাদিয়াল্লাহু তাআলা বলতে পারলেন না। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন তাদের নামাজের প্রতি কত মনোযোগ ছিল। এটাই হচ্ছে নামাজ। কিন্তু রক্তের সয়লাব, ইসলাম নামাজ পড়তেছে, রক্ত পড়তেছে, রক্তের সয়লাব, এটাই ইসলাম। অনেকে ইতিহাস জানে না, এটাই হচ্ছে ইসলাম। কত কষ্ট করেছে আপনারা একজন একজন করি সাহাবীদের যদি জীবনী পড়েন, বহু কষ্ট করেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন সব শেষ, নবীজি যখন ইন্তেকাল করলেন, আল্লাহর সান্নিধ্যে যখন চলে গেলেন, রওজা শরীফে যখন বিশ্রাম গ্রহণ করতেছেন, তখনই যখন আলী রাদিয়াল্লাহু তাআলা দেশ পরিচালনার দায়িত্ব পাইলেন, ওনার বিরুদ্ধে কত অপবাদ দিছে, রিদ্দার যুদ্ধ হয়েছে, যাকাত অস্বীকার করছে, বহু ঘটনা ওই দিকে। তাহলে জান্নাতি পুরুষের 16টা গুণের মধ্যে 3 নম্বর গুণ হলো মুমিন পুরুষে সবসময় নামাজের প্রতি মনোযোগী হওয়া। 4 নম্বর হচ্ছে বেহুদা কাজ না করা, আন্তাজে কোনো কাজ না করা। 5 নম্বর হচ্ছে সেই নিয়মতি যাকাত আদায় করা। অনেকে যাকাত আদায় করতেছে না, যাকাতের নিয়মে অনেকে জানে না। আমরা মনে করি রমজান আসলে ওই কাপড় দিয়ে দিলাম, লুঙ্গি দিয়ে দিলাম, লুঙ্গি দিয়ে দিলাম, আমার যাকাত আদায় হয়ে গেছে। যাকাত কি এরকম? যাকাতের নিয়ম হচ্ছে আপনি এমন একটা লোককে যাকাত দিবেন, সে যেন আগামী বছর আর যাকাত না খায়, সে যেন স্বাবলম্বী হয়ে যায়, সে যেন আর যাকাতের টাকার জন্য না আসে, এভাবে যাকাত দেওয়া। আর আমাদের বাংলাদেশে এমন ভাবে যাকাত দেয়, যাকাত দিলে যারা শিল্পপতি বিশেষ করে যাকাত দেওয়ার রক্ত দেখবেন, এই যাকাত নিতে গিয়ে পায়ের পিছলা খেয়ে ঠেলা ঠেলি ধাক্কা ধাক্কি করে কয়েকজন কি মারাও যায়। এরকম ঘটনা বাংলাদেশে আছে না নাই? সামনে রমজান আসতেছে, দেখবেন পত্রিকার মধ্যে আসে, বহু লোক মারা যায়। অনেকে নাম ফুটানোর জন্য দেয়। আপনার নাম ফুটানোর জন্য কে বলছে দিতে দেন, সুন্দরভাবে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন না। আমাদের এসকিউ গ্রুপের চেয়ারম্যান, আমাদের বরুড়ার রত্ন, আমি মনে করি এজেড শফিউদ্দিন শামীম ভাই, সে আমাদের সারা বরুড়া উপজেলাতে যারা নিরহ রিক্সা চালক, তাদেরকে রিক্সা দিছে না? সে দিছেনি রিক্সা? আপনারা তো দেখছেন, তারা একটা কর্মসংস্থানের ব্যবস্থা করে দিছে। এরপরে সেলাই মেশিন দিছে, অটো দিছে, কেউরে ঘর দিছে, বিভিন্ন ভাবে সে সহযোগিতা করেছে। সহযোগিতা করে নাই, এটাকে আপনারা অস্বীকার করতে পারবেন? সত্যকে সত্যই আপনাকে বলতে হবে, ঠিক কিনা বলেন?
সে এইভাবে, এটাই হচ্ছে নিয়ম যাকাতের। আপনি তাকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেন, এতে করে তার আপনি হৃদয়ে জায়গা করে নেবেন, তার সংসারটা সুন্দরভাবে চলবে। এটাই তো হচ্ছে ইসলাম, আমরা তো বুঝতেছি না। এরপরে হচ্ছে যাকাত আদায় করবেন। নবীজি বলছে যে যাকাত আদায় করবে আল্লাহ তার সম্পদকে আরো বাড়িয়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। জান্নাতি পুরুষের 16টা গুণের মধ্যে 6 নম্বর গুণ হচ্ছে আমানতের খেয়ানত করে না। কোন মুসলমান ব্যক্তি যদি সত্যিকার ঈমানদার হয়, সে কখনো আমানতের খেয়ানত করবে না। কোন মুসলমান আমানতের খেয়ানত করতে পারে? কথা বলেন, আমানতের খেয়ানত করতে পারে? আমানতের খেয়ানত করা যায় না। কোন মুসলমান, এরকম অনেক ঘটনা বাংলাদেশের মধ্যে করে, কোন প্রবাসী বিদেশ গেছে, তার বন্ধুর কাছে বিশ্বাস করে টাকা দিয়েছে, কিন্তু এরকম দেখা যায় বিদেশ থেকে আসার পরে সে ডাইরেক্ট অস্বীকার করে। এরকম আছে না নাই? এরকম মানুষও আছে, মানুষের উপকার করছে দুর্দিনে, এত ডাইরেক্ট এটা অস্বীকার করে, আমার জন্য কিছুই করে না। এরকম আছে না নাই? ভাই ভাই এরকম হয়ে যায়, ভাই এরকম হয়ে যায়। দেখবেন বহু জায়গায় বড় ভাইয়ের ভূমিকা বেশি থাকে পরিবারের, আবার অনেক জায়গায় ছোট ভাইয়ের বের হয়, এতে বুঝে কম, আবার ছোটটা একটু চালাক হয়, স্বাভাবিকতা। বড় ভাই ছোট ভাই ইল্লাই, ছোট ভাই বড় ভাই ইল্লা অনেক কিছু করে, আবার বড় ভাই ছোট ভাই ইল্লা অনেক কিছু করে, সময়ে অসময়ে কনা তুই আল্লাহ কিছুই করছ। এরকম আছে না নাই? এটি বেঈমান না ডাকাত? ডাকাত অস্বীকার করে। দেখবেন দুঃসময়ে যে পরিবারটাকে আঁকড়ে ধরে সে জানে কষ্ট কতটুকু। আপনি বলতে পারবেন না তো। দুঃসময়ে যখন বাবার জায়গায়, বাবা যখন অর্থনৈতিক অবস্থা অসচ্ছল থাকে, টাকা দিতে পারে না, যখন বড় ভাই দায়িত্ব নেয় বা বড় ভাই পারে না, ছোট ভাই দায়িত্ব নেয়, যখন কাজ করে, পরিবারটা পরিচালনা করে, সে জানে কত কষ্ট। বাইরে থেকে মানুষ অনেক কথা বলে, কিন্তু যখন সুখ চলে আসে 1 সেকেন্ডও লাগে না, ডাইরেক্ট বেঈমানের মতো আচরণ করে। এরকম ভাই আছে না নাই? আছে, এরকম বহুত আছে। তবে আল্লাহর উপর তাওয়াক্কুল রাখবেন, সে করো কিছুই করতে পারবে না। সব সময় কার উপর তাওয়াক্কুল রাখতে হবে? যে যেটা জানে না সেটা জানে কে? আল্লাহ আমাকে ব্যবস্থা করে দিবে। কথা কি বুঝতে পেরেছেন? এই জন্য আমানতের খেয়ানত করা যাবে না। আমানত থাকতে হবে আপনার ভিতরে। কোন মানুষ যদি আপনার কাছে আমানত হিসেবে কোন কত যদি বলে আমানত হিসেবে, এটার খেয়ানত করবেন না। আমানতের খেয়ানত করা এটা মুনাফিকের আলামত। 7 জান্নাতি পুরুষের 16টি গুণের মধ্যে 7 হচ্ছে মুমিন কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। যে মুমিন সে কখনো অঙ্গীকার ভঙ্গ করে না। 8 হচ্ছে যারা নামাজকে যথাযথভাবে হেফাজত করে। নামাজকে যথাযথভাবে হেফাজত করার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে বুঝার তৌফিক দান করে। সকলে বলে আমিন। যারা পরে এসেছেন মেহরবানি করে 4 রাকাত সুন্নাত পড়বেন।